দেশের অর্থনীতি ঠিক করতে সংস্কার এগিয়ে নেয়ার বিকল্প নেই। এনসিপির প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করে বক্তারা আরও বলেন, রাজস্ব খাতে সংস্কার নিশ্চিত করে বাজেটের আকার বাড়ানো উচিত সরকারের। আগামী 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে এনসিপির এই আলোচনা, যেখানে দেশের আর্থিক খাত, কর ব্যবস্থা আর বিনিয়োগ সহ নানা আর্থিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। আস্থা যদি মানুষের মধ্যে না থাকে, আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি অনেক কষ্ট করে ইনকাম করলাম, এই টাকাটা ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখার পরে এসআরএম হলো ওই টাকাটা নিয়ে গেল এবং ব্যাংকের কাছে যাওয়ার পরে ব্যাংক বললো যে একজন বড় মাফিয়ার কাছে আমি ইনভেস্ট করেছি, আমি এখন পাচ্ছি না, আমি এখন অসহায়, তোমার টাকা দিব কই থেকে। যে এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সময়টাতে বাজেট সেটা আসলে মুখ্য বিষয় ছিল না, সেটা একটা কাগজে দলিল ছিল। এই বাজেট যেন লুটেরাদের বাজেট না হয়, সে বাজেট যেন সাধারণ জনগণের বাজেট হয়, এটাই আমাদের প্রত্যাশার জায়গা থাকবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। দেশের অর্থনীতিকে ঠিক করতে সংস্কার এগিয়ে নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আমরা এই কর ব্যবস্থা সংস্কার করতে পারি নাই, এবং দুই হলো আমরা এটাকে গোষ্ঠী স্বার্থের ভেতরে এটাকে আমরা আবদ্ধ করে ফেলেছি। যে কেউ যে কোনো সময় গিয়ে এটা আপনারা খুবই স্ট্রংলি অপোজ করেন, একটা ব্যবস্থা করে একটা কর ছাড় নিয়ে আসছেন তার সেক্টরের জন্য বা কোনো কোনো ক্ষেত্রে একটা কোম্পানির জন্য। এছাড়া জনবান্ধব বাজেট দিতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচনার বক্তারা। নারী শ্রমিক শারীরিকভাবে আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।